বন্ধুরা, আমার পেঁয়াজের দারুণ মজাদার একটি চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে আপনাদের কখনো খাওয়া হয়নি বা দেখাও হয়নি, তবে এই রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখবেন, না হলে কিন্তু মিস করে যাবেন। আমি তৈরি করে খাওয়ার পর আমার কাছে এতটাই ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার না করে আর আমি আর থাকতেই পারলাম না। তাই বন্ধুরা, দেরি না করে ঝটপট এই রেসিপিটা অন্তত তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের এই মজাদার চাটনিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আম, আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন আমরা আমটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আমের খোসাটা যদি একটু পাতলা করেও ছাড়ানো হয় তাতেও কিন্তু অসুবিধা হবে না, মানে একটু সবুজ অংশটা থাকলেও কোনো প্রবলেম নেই। এখানে দেখুন বন্ধুরা, আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা এই আমটা টুকরো করে কেটে নেব। একটা কথা বলি বন্ধুরা, আমের ভেতরে আটিটা একটু শক্ত হয়েছে, তার জন্যই হাতে রেখে কাটতে পারছিলাম না, তাই আমি চপিং বোর্ডের ওপরে রেখে কেটে নিচ্ছি। সদ্যই আমটা গাছ থেকে পেরেছি, ভেবেছিলাম একদম কচি হবে, তবে দেখতে পেলাম আটিটা একটু শক্ত হয়ে গেছে। এখন আমরা আমটাকে একদম ছোট ছোট টুকরো করে নেব, আর কেন ছোট টুকরো করে কাটছি সেটা আপনাদেরকে আমি পরে বলে দেব। এখানে দেখুন বন্ধুরা, পুরো আমটা কাটা হয়ে গেছে। এখন জলের মধ্যে রেখে দেব, তাহলে আমের যে কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর আমটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাই এখন আমি 5 মিনিটের জন্য জলে রেখে দেব। তবে আপনারা ছোট আম দিয়ে করবেন, ভালো হবে। এখানে দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখন আমরা পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব। তারপরে এই পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে, আর পেঁয়াজগুলো কিন্তু একদম মোটা মোটা করেই কাটবেন, কোনো অসুবিধে নেই। ছোট টুকরো করার বা কুচানোর কিন্তু দরকার পড়বে না। আর কেন আমি মোটা মোটা করে কাটছি সেটাও কিন্তু পরে আপনাদেরকে বলে দেব। এখন এই পেঁয়াজগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা, কতটা মোটা করে কেটেছি। এরপর আমরা চাটনির জন্য শুকনো লঙ্কা নিয়ে নেব। এখানে দেখুন 8-10টা শুকনো লঙ্কা আছে, তবে এই লঙ্কাগুলো দেখতে যতটা মোটা বা বড় বড় ততটা কিন্তু ঝাল নয়। আপনাদের ঘরে যদি ঝাল লঙ্কা থাকে তাহলে 4-5টা নেবেন, খুব বেশি দেবেন না। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। এখন এই বোটা ছাড়ানো লঙ্কাগুলোকে 2 টুকরো করে নিতে হবে। এখানে দেখুন লঙ্কাগুলো টুকরো করে নিয়েছি, আর দানাগুলো কিন্তু ফেলবো না। এখন যে কাজটা করতে হবে সেটা চলুন দেখে নেবেন। এখানে আমি গ্যাসের উপরে বাটিতে জল দিয়ে বসিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কাগুলো সব দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা জলের মধ্যে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে খুব সুন্দর নরম হয়ে যাবে, তাহলে কাজটা কিন্তু আমাদের ভীষণ সুবিধে হবে। আর যদি আপনাদের হাতে টাইম বেশি থাকে তাহলে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন, তাহলে লঙ্কাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আজ আমরা এই রেসিপিটা একদম অন্যরকমভাবে তৈরি করব। তার জন্য শুকনো লঙ্কাটাকে একটু জলে ফুটিয়ে নেওয়াটা ভীষণ জরুরি। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে লঙ্কাগুলো নাবিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আপনাদেরকে আগেই বলেছি আজকের রেসিপিটা একদম অন্যরকমভাবে তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি শিলনোড়া। শিলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। প্রথমে জিরে আর নুনটাকে আমরা ভালোভাবে বেটে নেব। শিলের মধ্যে চাটনি তৈরি করলে কিন্তু বন্ধুরা তার টেস্ট একদমই অন্যরকম হয়। তবে আমরা শিলে বাটতে চাই না, মিক্সিতেই চাটনি তৈরি করি, কিন্তু আজকে আমি শিলে তৈরি করে দেখাবো। এরপর দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, বাকি অর্ধেকটা কি করব সেটা কিন্তু পরে আপনাদেরকে বলে দেব। আর এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো মোটা রাখার কারণ এই পেঁয়াজগুলোকে কিন্তু একদম পেস্ট করব না, তাই মোটা মোটা রাখলেই ভালো হবে। আদা বাটা করে নিতে হবে পেঁয়াজগুলোকে। যদি আপনাদের এইভাবে বাটতে অসুবিধে হয় তাহলে নোড়া দিয়ে কিন্তু একটু থেতো করে নিতে পারেন। পেঁয়াজের ওপরের খোসাটা কাটার সময় ফেলে দেবেন। এখানে আমি ফেলিনি, বাটতে একটু অসুবিধে হচ্ছিল।
এখানে দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে থেতো করে নেবেন। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমরা পুরোপুরি পেস্ট করব না। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। পেঁয়াজ আমাদের বাটা হয়ে গেছে, এরপর অর্ধেকটা আম নিয়ে নিলাম। এখন আমরা এই আমগুলোকে একটু থেতো করে নেব। এই কারণেই আপনাদেরকে আমি আগেই বলেছি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কাটবেন, বড় টুকরো করলে অসুবিধে হবে। আর এইভাবে থেতো করতে হবে, তাই জন্য একটু ছোট টুকরো করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেখুন পুরো আমটাই আমাদের থেতো করা হয়ে গেছে। এখন আমরা আমটাকেও আদা বাটা করে নেব, পুরোপুরি পেস্ট করব না। আমের এই চাটনিটা যদি আপনারা না তৈরি করেন বন্ধুরা, তাহলে কিন্তু মিস করে যাবেন। আপনাদের একদম সত্যি কথা বলছি, এতটাই টেস্টি হয়েছে। আমি নিজে তৈরি করতে করতে আমার আর তর সইছিল না, মনে হচ্ছিল কতক্ষণে খাবো, কারণ এতটাই চটপটা হয়। এখানে দেখুন আমটাকেও আদা বাটা করে বেটে নিয়েছি, এর থেকে আর বেশি বাটার কিন্তু দরকার নেই। এখন আমরা পেঁয়াজ আর আম ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে আগেই আমি নুন দিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দেব লঙ্কা। লঙ্কা এর থেকে অর্ধেকটা দিয়ে দেব, আর অর্ধেকটা রেখে দেব। লঙ্কাগুলোকেও কিন্তু আমরা একদম পেস্ট করব না। পেঁয়াজ, আম, লঙ্কা সব কিছুই কিন্তু আদা বাটা করতে হবে, খাটনি করে খুব বেশি পেস্ট করার দরকার নেই। আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, অনেকেই আমরা লঙ্কা বাটতে পারি না হাত জ্বালার ভয়তে। এখানে আমি চামচ দিয়ে লঙ্কাটাকে ঠেলে ঠেলে দিচ্ছি, হাত যাতে লাগাতে না হয়, কারণ আমার ভীষণ হাত জ্বলে, তাই আমি চামচ দিয়ে কাজটা করে নিই। আমাদের মা দিদিমারা সুপুরির গাছের যে খোলটা থাকতো সেটা কিন্তু কেটে নিত শিলে বাটার জন্য, ইউজ করতো, তাতে করে ভীষণ সুবিধে হতো, হাতও জ্বলে না। এখানে দেখুন লঙ্কা বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর আমরা আরেকটা বাটা দিয়ে নেব। এমন নয় যে 3 বা 4 বার করে বাটতে হবে, খুব সুবিধে বন্ধুরা, আর ততটাই টেস্টি। এখানে দেখুন ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন আমরা একটা বাটির মধ্যে তুলে নেব। এই চাটনিটা তৈরি করে ডালের সাথে খেয়ে দেখবেন বন্ধুরা, এতটাই ভালো লাগবে। আপনারা অনেক রকম চাটনি খেয়েছেন, কিন্তু এই চাটনি সব কিছুকে ফিকা করে দেবে। আর ডাল ভাতের সাথে খাবেন, দেখবেন আপনাদের মনে হবে শুধু চাটনি দিয়েই ভাত খেয়ে নিই, আর কিছুই লাগবে না, কারণ আমার সাথেও তাই হয়েছে। এখানে দেখুন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। চাটনিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। রুটি দিয়েও খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর শিলে বেটে নিলে তার টেস্টটাই কিন্তু একেবারেই অন্যরকম হয় বন্ধুরা। এরপর আমরা মিক্সিতে তৈরি করব। তার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখন এই চাটনিটার মধ্যে আমরা দেব রসুন, তাই 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এখন আমরা মিক্সিতে দিয়ে হালকা হালকা করে ঘুরিয়ে নেব প্রথমে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ। প্রথমে যদি পেঁয়াজ দিয়ে দেওয়া হতো তাহলে পেস্ট হয়ে যেত। এখন এই বাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আম, শুকনো লঙ্কার সাথে পেঁয়াজ কিন্তু দিতে যাবেন না, তাহলে একদম পেস্ট হয়ে যাবে, ভালো লাগবে না। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর আমরা মিক্সিটাকে হালকা হালকা করে ঘোরাবো, মানে মিক্সির যে সুইচটা আছে সেটা অন অফ করতে হবে বারবার, তাহলেই চাটনিটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। পেঁয়াজগুলো টুকরো টুকরো আছে, আম, শুকনো লঙ্কা সব কিছু কিন্তু পেস্ট হয়ে যায়নি। মিক্সিতে চাটনিটা ঠিক এরকম হবে। মিক্সিতে দিয়ে চাটনিটা তৈরি করা ভীষণ সহজ, কিন্তু শিলে বাটার যেই টেস্ট হয় বন্ধুরা, মিক্সিতে দিয়ে কিন্তু সেই টেস্টটা আসে না। এখন এই চাটনিটা আমরা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, 2 মুঠো ভাত বেশি হলেও খাবেন, আর 4টে রুটি তো বেশি খাবেনই খাবেন। এখানে দেখুন আমাদের কত সুন্দর চাটনি তৈরি হয়ে গেছে।
আপনাদের যেভাবে সুবিধে হবে মিক্সিতে হোক বা শিলে হোক সেভাবেই আপনারা তৈরি করে নেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আশা করছি এর আগে আপনাদের কোনো দিনও খাওয়া হয়নি, কারণ এই রেসিপিটা একেবারেই নতুন। এখানে দেখুন 2 রকমের চাটনি আমাদের একদম রেডি। গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে। তবে মাছ মাংস যখন খাবেন তখন কিন্তু এই চাটনি দিয়ে খাবেন না, ভালো লাগবে না। দেখুন শিলে বাটার চাটনিটা কিন্তু একেবারেই অন্যরকম হয়েছে, তবে মিক্সির চাটনিটা একটু আলাদা হয়েছে। শিলে বাটার চাটনিটার এটার তো কোনো জবাবই নেই। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।